এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো জমিয়েছেন। ঠিক মারা যাবার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে, কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন, কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন, তার বন্ধুও তার পাশেই ছিলেন। কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, 1 মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট বাক্স এনে কফিনে রাখলেন। এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাপ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছ? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। তারপর ওনার নামে একটা চেক কেটে বাক্সে রেখে দিয়েছি। উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন। চোখের জলই হল সব থেকে মূল্যবান জল। কারণ কি জানেন, পৃথিবীতে হাজার রকমের জল থাকলেও একমাত্র চোখের জলই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে, শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যে মানুষটি সম্পর্কে জড়ালে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল। যখন আপনি বুঝতে পারবেন ভগবান ছাড়া আপনার আর কেউ নেই, তখন এটাও বুঝে নিতে হবে ভগবানকে পেলে আপনার আর কিছুর দরকার নেই। মেয়েজাতটা বড় অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের 1 যুগ পরেও সে বলে, তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি। কত আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেটেট কখনোই ভরে না। কি অদ্ভুত! কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয়, কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনা বেশি হয়। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার, আচরণ যেন সুন্দর হয়। মানুষ হিসাবে এগুলোই বড় সম্পদ। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক, আর জীবনেও বাপের বাড়ি আসব না। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। 3টে জিনিস খুব মূল্যবান। সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। যদি সুখ চাও, রাত জেগো না। যদি শান্তি চাও, দিনে ঘুমিও না। যদি সম্মান চাও, ফালতু কথা বলিও না। যদি ভালোবাসা চাও, পরিবারকে কখনো ছেড়ো না। এত মানুষের প্রয়োজন নেই, কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা প্রয়োজন। পৃথিবীতে কেউই অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারো পায় না। বয়স হলে আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন, কেননা মানুষের যখন খিদে লাগে তখন সে যদি সেই খাবার না পায় তাহলে হারাম খাওয়া শুরু করে। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকিয়ে রাখতে এর অর্ধেক সময়ও ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। একটা শিক্ষণীয় গল্প। এক গ্রামে এক কূপ ছিল। গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য বালতি ফেলত, প্রতিবারই বালতিশূন্য দড়ি উঠে আসত। এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে কূপে ভয়ঙ্কর একটা ভূত বাস করে। কিন্তু এভাবে আর কদিন চলে? তাদের জল সংগ্রহ করতে হবে, এর একটা বিহিত করা দরকার। কিন্তু কুয়োতে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না। এমন সময় এক যুবক
নামতে রাজি হল। সে বলল, আমি কূপে নামব, আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবেন, তবে শর্ত হল দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হল। গ্রামের এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে লাগবে কেন? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করল। মা বাবা বলল, নামিস না খোকা, ভূত প্রেত থাকতেও পারে। কিন্তু যুবকের এক কথা, সে নামবে এবং অবশ্যই গ্রামের লোকের সাথে মা বাবাকে ও উপরে রাখতে হবে। অবশেষে এই শর্তে সবাই রাজি হল। যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকের কাঁধে। স্বাভাবিকভাবেই সর্বপ্রথম কুয়োর মধ্যে আবছা আলোয় ভূতের মতো মনে হলো তার চেহারা। হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করল ভূতটা উঠে আসছে, তাই দড়ি ফেলে পালালো। কিন্তু দুজন দড়ি ছাড়ল না, তার মা ও বাবা। তারা বহু কষ্টে ছেলেকে টেনে তুলল উপরে। তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারল কেন সে মা বাবাকে দড়ি ধরার শর্ত দিয়েছিল। কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও মা বাবা সরবে না। সংসার কাকে বলে? 25 বছর পড়াশুনো করার পর মাথার ঘাম পায়ে ফেলে ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে সুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে? মেয়ে বিয়ে দিলে মেয়ের তের জীবন পুড়ে কয়লা, আর ছেলে বিয়ে দিলে ছেলের জীবন পুড়ে কয়লা। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না, খুব সাবধান। মনে একজন আর ঘরে আরেকজন, এ নিয়ে কখনো সুখে থাকা যায় না। সুখী জীবনের মন্ত্র, ইনকামের থেকে খরচা কখনো বেশি করো না। ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। অপরের দুঃখ কষ্টের কারণ হয় না। কখনো লোভ করো না। অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোন দরকার নেই। যে বোঝার সে দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারেন না। নিজেকে পরকীয়ার জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসোনি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে? ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট তবুও শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না। ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ বড় হতে পারে না। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়ো না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। অতিরিক্ত প্রত্যাশা, লোভ আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নাই। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমন মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। প্রকৃত ধনী ব্যক্তি তো সে যার কাছে সেই সব কিছু আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না। উপর উপর সবাই ভালো, কেউ মন্দ নয়। এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয়।
ছোট ছোট কথা মানে ধরার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায়। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে। যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাবার আদর কম পায়, আবার যে মেয়ে বাবার বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নাই। সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না। কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে। বৃষ্টি ভিজলে আনন্দ হয়, কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয়। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সে থেকেই যাবে। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। নীড় ভাঙা পাখিটাও শরৎকাল আসলে খড়কুটো জোগাতে শুরু করে, ঘর বুনবে বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখার জন্য।